আর দরবার মরিচা শরীফ যে দরবার আছে, এমনি দরবার অনেক দরকার আছে আমার দেশে। যে খানকা আছে, খানকা একটা স্পিরিচুয়াল সেন্টার আছে, এখানে তাজকিয়া নফস হয়। আর হাকিম সাহেব আমার বড় ভাই আছে, আমার বন্ধু হয়ে গেছে এখন। তো আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি ওনাকে যে ইনি আমাকে দাওয়াত দিয়েছে। আমরা প্রচুর দেখেছি আপনি একটা ব্র্যান্ডেড এবং আপনার ভাইরালও আছেন, আপনি একমাত্র স্কুলের জন্য। হ্যাঁ, তা স্কুলটা শুনছি যে আমাদের এই ভাঙড় এরিয়ার মধ্যে, এটা শুনে আমরা খুব খুশি হলাম। তো যদি একটু কোন জায়গায় আপনি নিজে মুখে বলেন। হ্যাঁ, আমার স্কুল যে আছে ভাঙড়ে আছে। স্কুলের নাম হচ্ছে উমিদ গ্লোবাল স্কুল। বোজারহাট থেকে আর 5 কিলোমিটার ভিতরে আছে, গ্রাম তারদা গ্রামে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার স্কুলের প্রসেসিংটা কেমন একটু যদি বলেন, সিস্টেম? স্কুল যা আছে ও গরিব মানুষের জন্য আমি স্কুল স্টার্ট করেছি। স্কুলের 75% সিটটা রিজার্ভড আছে গরিব মানুষের জন্য। গরিব মানে তিন মানুষের জন্য 75% সিট রিজার্ভড আছে, কিছু টাকা লাগবে না। আর 25% সিটটা রিজার্ভড আছে ফিস দিয়ে, যদি কেউ পড়াতে চায়। 25% ফিস সিট আছে, 75% ফ্রি অফ কস্ট সিট আছে। আচ্ছা, এই সিস্টেমটা কেমন যদি বলেন? যারা ফ্রি পড়বে তাদের জন্য কেমন সিস্টেম? যারা ফ্রি পড়বে গরিব মানুষের জন্য আছে। মানে আমার তো ইচ্ছা হয় 100% ফ্রি করে দিই। সবাই তো পড়তে পারবে না, যারা ভালো ছেলে আছে। না, মানে আমার এই সালে আমার এক মাসের মধ্যে 1500 ফর্মটার অ্যাডমিশন ফর্ম দেওয়া হয়ে গেছে। আচ্ছা আচ্ছা শুধু সিট আছে 66। আচ্ছা আচ্ছা। আপনি কীভাবে নেবেন এটা? তাহলে আগে পরীক্ষা দিতে হবে, যদি এক্সাম পাস করবে তারপরে প্যারেন্টস ইন্টারভিউ হবে। মানে ছেলের ইন্টারভিউ হবে, ওর সঙ্গে প্যারেন্টস ইন্টারভিউ হবে। আমরা দেখবো প্যারেন্টস কত মানে এডুকেশনকে নিয়ে না কোয়ালিফাইড না, গরিব মানুষ কী করে কোয়ালিফাইড হবে। আচ্ছা আচ্ছা। মানে দেখবো প্যারেন্টস কত এডুকেশনকে নিয়ে সিরিয়াস আছে। তারপরে আমরা বাড়ি গিয়ে সার্ভে করি, মানে যারা বলছে আমার গরিব, মানে সত্যি গরিব আছে না মিথ্যা কথা বলছে না গরিব আছে না। আচ্ছা আচ্ছা। তাই 3 স্টেজ প্রসেস হবে, তারপরে আমরা লিস্ট আউট করব যে কার অ্যাডমিশন হয়েছে। আপনার এই স্কুলটাতে কি শুধু মুসলিমরা নাকি নন মুসলিমরাও থাকবে? কীরকম? আমার স্কুল যে আছে এটা আছে ইসলামিক মিশনারি স্কুল। আচ্ছা, যেরকম হয় খ্রিশ্চান মিশনারি স্কুল, হিন্দু মিশনারি স্কুল, আমার হচ্ছে ইসলামিক মিশনারি স্কুল। মানে উর্দুতে বলবে তো ইসলামিক খানকাহি স্কুল। এখানে ইংলিশ মিডিয়াম পড়াশোনা হবে, CBSE কারিকুলাম হবে, সঙ্গে কোরআন হবে, সঙ্গে হাদিস হবে, ওর সঙ্গে রোবোটিক্স হবে, ড্রোন টেকনোলজি হবে। মানে আমার ইচ্ছা আছে ভারতকে সব থেকে ভালো স্কুল, টপ র্যাঙ্কের। যদি ইসলামিক খ্রিশ্চান মিশনারি স্কুল হয়, মানে ভ্যালিউ সিস্টেম ইসলামিক হবে, অ্যান্ড হিন্দু তো আসতে পারে, খ্রিশ্চান তো আসতে পারে, মুসলমান তো আসতে পারে। আর 50% সিটটা আমরা মাইনরিটি স্টেটাস নিব। 50% সিটটা রিজার্ভ হবে মুসলমানের জন্য। আচ্ছা আচ্ছা। যদি হিন্দু আসবে, গরিব মানুষ হবে, আমরা নিশ্চয়ই নিব। এখনই আমার স্কুলে হিন্দু আছে, ইয়তীম হিন্দু আছে, যা আমাকে বাবা বলে। দুটো ছেলে ছোট আছে, একটা নাম রোহন, একটা নাম সোহান। ওরা ইয়তীম আছে, মিসকিন আছে। ওর মা মারা গেছে। মা মরার আগে আমাকে বলেছে আমার ছেলেকে তুমি দেখবে। তারপরে আমি মানে 3 বছর হয়ে গেছে আমি দেখছি ছেলেকে। দুটো ছেলে আছে। গরিব মানুষদের জন্য পুরো ফ্রি, সম্পূর্ণ ফ্রিতে একদম? হ্যাঁ, সম্পূর্ণ ফ্রি আছে, শুধু কিতাব, বই আর ইউনিফর্ম কিনতে হবে। শুধু বই আর ইউনিফর্ম কিনতে হবে। ওটাও আমরা করতে পারি। মানে আমরা কেন করছি না? একটা ভ্যালিউ, কিছু ফ্রি দিতে গেলে ভ্যালিউ করে না লোকটা। তো যদি আপনি ইউনিফর্ম নিবে, আপনি নিজে 2 টাইম খানা না খেয়ে বই কিনবে, তারপরে আপনি ভ্যালিউ করবেন যা পড়াশোনা আছে। আর কিতাব বই কিনতে গেলে শুধু 6,000-60,000 টাকা লাগবে, মানে পুরো বছরতে 6-7,000 টাকা কী আছে। আর যে স্কুলের খরচা আছে এক ছেলের উপর, একটা মেয়ের উপরে, ও 70,000 টাকা আছে। মানে 70,000 খরচা আছে। আর স্কুলে যে ফিস আছে ও 1.5 লাখ টাকা আছে। মানে 25% ছেলে মেয়েরা ফিস দেবে, ও 1.5 লাখ টাকা দেবে। মানে এক ছেলে যা ফিস দেবে, নিজের খরচা দেবে, আর এক ছেলের খরচা দিয়ে দেবে। এমনি আমরা ফিস রেখেছি। আমার বাংলা একটু উইক আছে, আমাকে ক্ষমা করবেন আপনারা। বুঝতে পারি। আপনাকে একটা প্রশ্ন করি, আপনি এত জায়গা থাকতে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ভাঙড়টাকে বেছে নিলেন কেন? মানে আমি ভাঙড় সিলেক্ট করিনি,
আমি বলবো আল্লাহ আমাকে ভাঙ্গুরে পাঠিয়েছে। আচ্ছা 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 আমি পুরো বাঙালতে আমি একটা জমিন আমি খুঁজছিলাম। তো আমার ভাঙ্গুরে আমার একটা জমিন পছন্দ ছিল। তো আমি যার জমিন ছিল ওনাকে আমি বললো আমার জমিন দিয়ে দাও। 1.5 কোটি টাকার জমিন ছিল। আমি আল্লাহ রসুলের হাদিস বলছিলাম ওনাকে, কোরআনের আয়াত বলছিলাম একটা কম করে দাও, ভালো কাজ হবে। আল্লাহর ওনার দিলে কি দিলেন, উনি জমিন দান করে দিয়েছে, গিফট করে দিয়েছে। পুরোটাই হ্যাঁ, তাহলে আমি বলতে পারবো না যে আমি ভাঙ্গরকে বেছে নিয়েছি। না, আমি ভাঙ্গরকে চুজ করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আল্লাহ ভাঙ্গরকে আমার জন্য চুজ করেছে। আপনি কি এই ইতিহাসটা জানেন ভাঙড়ের মানুষ শিক্ষার দিক দিয়ে অনেকটা পিছিয়ে আছে? হ্যাঁ, অনেক পিছিয়ে আছে, মানে এখানে স্কুল আছে না, আমি অনেক গরিব মানুষ আছে, একটা স্কুলে কিছু হবে না। আচ্ছা এরকম হাজার স্কুল শুধু বাঙালি লাগবে, শুধু বাঙালি, আমি আচ্ছা। পুরো দেশে তো বলছি না, আচ্ছা, আচ্ছা। এরকম হাজার স্কুল শুধু বাঙালি লাগবে। আর ওয়েস্ট বেঙ্গলে কি এডুকেশন সিস্টেম আছে আমরা সবাই জানি, কি হচ্ছে। আর কি মানে গরিব মানুষের জন্য কি সুবিধা আছে আমরা সবাই জানি। আর আমি একটা জিনিস বলি, আমি যা আমিরের জন্য গরিবের জন্য কাপড়টা আলাদা হতে পারে, বাড়িটা আলাদা হতে পারে, খাবার আলাদা হতে পারে, স্ট্যান্ডার্ড অফ লিভিং আলাদা হতে পারে, আর বই আর স্কুল আলাদা হতে পারে না। তো এই আমার মিশন, যা একটা স্কুল বানাবো যখনই পয়সাওয়ালার এডুকেশন আমি গরিব মানুষকে দিব। আপনি বুঝছেন তো বাংলা? অবশ্যই খুব ভালো বুঝতে পারছি। আপনি বলছেন এটা তো শুনে আমি খুব খুশি হচ্ছি। বলছি আমি আপনার চেষ্টা করছি। আপনার স্কুলে কি আমাদের ভাঙড়ের বাচ্চারা আছে? একটা জিনিস আগে বলে দেব, আমি 100% বাঙালি নয়। আচ্ছা আমার যে নেক্সট জেনারেশন হবে, আমার দুটো মেয়ে আছে, আচ্ছা আমার ইচ্ছা যা ওরা বলবে আমরা বাঙালি, আচ্ছা। ইনশাআল্লাহ। আপনার বাড়িটা তাহলে কোথায় অ্যাকচুয়ালি? আমি কলকাতায় আমার জন্ম হয়েছে। আমার বাবা বিহার থেকে কলকাতা আচ্ছা নকরির জন্য এসেছিল। আচ্ছা 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 আচ্ছা। এই আপনার স্কুলে ভাঙড়ের বাচ্চা ছেলেরা মেয়েরা আছে কেউ? হ্যাঁ, আছে। ভাঙড়ে আছে। আছে। তাহলে আমাদের ভাঙড়ের জন্য খুব সুবিধা একটা বলতে পারি, বিশেষ করে ইনশাআল্লাহ গোটা রাজ্যের জন্য, তার সাথে ভাঙড়ের জন্য খুব সুবিধা। নিশ্চয়ই। মানে ভাঙড়ের মানুষ যে শিক্ষার দিক দিয়ে খুব পিছিয়ে আছে, তার দিক দিয়ে একটা খুব ভালো উপকার পাবো বলে মনে হয় আপনার। সত্যি, ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম বলি রহমানি। আপনাকে তো সবাই চেনে। ধন্যবাদ। থ্যাংক ইউ। बहुत बहुत